আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি একটি কুচি দিয়ে লুজ সালোয়ার কিভাবে তৈরি করবেন, বা কতটুকু কাপড় লাগবে, বা কতটুকু মাপ, কোথা থেকে মাপগুলা নেবেন, সেই মাপগুলাই আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তো প্রথমে আমার হাতে যেটা দেখতেছেন, এটা হচ্ছে একটা পুরানা সালোয়ার। এটা থেকে আমি মাপ নিব, এটা থেকে মাপ নিয়ে আমি নতুন সালোয়ারটা কাটিং করব। তো প্রথমে লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। তো লম্বা এখানে 39 ইঞ্চি আছে। আর হেমের যে মোহরিটা আছে সেটা কতটুকু আছে, এটা আছে 13 ইঞ্চি 6.5। আর যে এটার যে পাঁচটা পট্টিটা সেটা কতটুকু আছে, সেটা আছে 2.5 ইঞ্চি। এগুলা সব মাপগুলা নিতে হবে। বেল্টের এখানে কতটুকু আছে, ফিতার ঘর আছে 1 ইঞ্চি, এটা শো নিতে হবে। এখানে যতটুক সিলেতে গেছে সেটাও নিতে হবে। তো প্রথমে নিয়ে নিচ্ছি লম্বা 39, এরপরে নিচ্ছি হেমের মাপটা 13 ইঞ্চি, এরপরে নিচ্ছি পাটিস হচ্ছে 2.5 ইঞ্চি, এরপরে নিচ্ছি হাইতে পট্টি আছে, যে দেখতে পাচ্ছেন পট্টি হবে, হাই হচ্ছে 15 ইঞ্চি। এরপরে নিতে হবে বেল বা কোমর পট্টি, যে যেটা বলে। এখানে আছে 24 ইঞ্চি, 24 দুগুণে 48। তো বেলের হাইটটা হচ্ছে 7 ইঞ্চি। তো আপনারা একটু কমিয়েও দিতে পারেন, বাড়িয়েও দিতে পারেন, কাস্টমার যেভাবে বলবে সেভাবে আপনাদেরকে করতে হবে। তো এখন এটা আমি প্রথমে কাপড়টাকে সমান করে নিতে হবে। এই আঁকা বাঁকা ছিল, আঁকা বাঁকাটা কেটে আমি সমান করে নিয়ে নিলাম। তো এখানে কাপড় কতটুকু আছে মেপে নিতে হবে। এখানে কাপড় আছে 2.5 গজ। তো কাস্টমার আপনাকে যখন কাপড় দিবে তখন অবশ্যই মেপে রাখবেন। তো এখন প্রথমে আমি উপরের দিকে কোমর পট্টি বা বেল যেটা বলে সেটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি 7 ইঞ্চি। যেহেতু এটা 7 ইঞ্চি আছে, 7 ইঞ্চি বাদ দিয়ে দিচ্ছি। 7 ইঞ্চি বাদ দিয়ে এই যে 39-এ আমি দাগ দিয়ে দিচ্ছি। আরও এখানে 2.5 ইঞ্চি আমি বাড়তি করে নিয়েছি। উপরে কিন্তু 7 ইঞ্চি বাদ দিয়েছি, প্লাস আরও 1/2 ইঞ্চি সিলের জন্য বাদ দিয়েছি। এখানে আরও 2 সুতা আমি বাড়িয়ে নিব। হেমটা ভাঙার পরে এটা ভিতরে চলে যাবে। তো মোট 42 ইঞ্চি নিয়েছি, এখানে ভাঙা চলে যাবে, উপরে 1/2 ইঞ্চি চলে যাবে। কাটিংটা করে নিলাম। কতটুকু আছে দেখি, 35 ইঞ্চি আছে। তো এই কাপড়টা পুরাটুকে থাকবে পাশ। এটা 42 ইঞ্চি কাপড় পাশ। এখানে এখন হেমের মাপটা নিয়ে নিব। হেম ছিল 13 ইঞ্চি, 13 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। আরও আমি 1.5 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি শিলের জন্য।
উপরে 7 ইঞ্চি বাদ দিয়ে হাইটা নামিয়ে নিব। তো এখানে আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি, এখানে একটু পট্টি হবে নিচে। তো আপনারা এইভাবে খেয়াল করে কাজগুলো করবেন, করলে অবশ্যই পারবেন। সেলাই কাজ কোনো ব্যাপারেই না, একটু ভালো করে ভিডিওগুলো দেখলে। কাটিংটা করে নিচ্ছি। এই যে এটা হচ্ছে নিচের পার্ট। এখন এখান থেকে আমি পট্টিটুক কেটে নিব, নিচে যে পট্টিটা দিব। এই যে এই কাপড়টা দিয়ে এভাবে ধরে এখানে 2 ইঞ্চি নিব, শিলের জন্য আরও 1/2 ইঞ্চি নিয়ে নেব। আর পট্টিটার দূরত্ব নিব আমি 5.5 ইঞ্চি। কেউ বড় পট্টি দিতে বলে, কেউ এমনিতে বলে যে পট্টি দিয়ে দিয়েন। সেক্ষেত্রে আপনারা হিসাব করে মাপটা বের করে পট্টিটা দিয়ে দিবেন যদি পট্টি চায়। আর কেউ তো পট্টি চায় না, তো এটাতে পট্টি যে আছে সেই জন্য বেল্টের মাপটা বেল হবে 24 দুগুণে 48। দুই পাশে শিলের জন্য বাদ দিয়ে দিব, তাও আমি আরও 1 ইঞ্চি বাড়তি নিয়েছি, দুই পাশে শিলেতে চলে যাবে। এখানে 9 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি। 9 ইঞ্চি নিলে উপরে সিলাইতে চলে যাবে, নিচে 1/2 ইঞ্চি সিলাই চলে যাবে, 7 ইঞ্চি টিকবে। এই যে এটা হচ্ছে বেল পট্টি। এখন আমি এই যে 7.5 ইঞ্চি এইটা বাদ দিয়ে দিলাম, এখান থেকে 7.5 ইঞ্চি ধরে এই 1/2 ইঞ্চি যাবে সিলাইতে। আর এই 1 ইঞ্চি আর এখানে দিয়ে দিলাম দাগ। এটা হবে বেলের ঘর, এটা হবে ফিতার ঘর। এখানে টিক মার দিয়ে দিব ফিতার ঘর। এইভাবে এটাকে এইভাবে যখন সিলাইটা চলে আসবে, এই যে 7 ইঞ্চি টিকবে, 7.5 আছে। এই পাশে যখন সিলাই চলে যাবে নিচের দিকে, তখন 7 ইঞ্চি টিকবে। তো হয়ে গেল সালোয়ার কাটিং। ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন, অবশ্যই একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।